নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যে সময় খবরটা করতে বসেছি এখনো পর্যন্ত সেই মিটিংটা চলছে। মিটিংটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই মিটিংয়ে গতকাল আমি যেটা বলেছিলাম, তিস্তা প্রহার যে অপারেশন তিস্তা প্রহার নিয়ে, তিস্তা প্রহারের প্রথম যেটা ধাক্কা এসে লাগবে সেটা হচ্ছে তিস্তার জল। তিস্তার জল কমিশনের লোককে ডাকা হয়েছে এবং তিস্তা ব্যারেজ সংক্রান্ত কমিশন যেটা আছে তার লোকেদের ডাকা হয়েছে। এইসব লোকেদের ডাকা দেখেই আমার মনে হয়েছে এবার বোধহয় তিস্তা সম্পর্কিত কোন রকম বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের অধীনে নেওয়া হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী এতে রয়েছে, বৈঠকে রয়েছেন, বিদেশ মন্ত্রী রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, জলসম্পদ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রয়েছেন, তিস্তা জল প্রকল্প সব উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং খাদ্য দপ্তরের লোক রয়েছে। তার মানে খাদ্য মন্ত্রকও যখন এর সঙ্গে জড়িত, জল মন্ত্রক যেটা আছে সেটা তারা যখন জড়িত, তার মানে বাংলাদেশকে নিয়ে খুব সম্ভবত একটা জল এবং খাদ্য নিয়ে, যেটা আমি গতকালকে বলেছিলাম খুব শিগগিরই হয়তো একটা একটা করে বন্ধ করা হতে পারে, তার এখন বৈঠক চলছে। বৈঠকটা শুরু হয়েছে 2:30 থেকে। এখনো পর্যন্ত আমি ভিডিওটা করছি সেই সময় 4টে বাজে। আমি ওয়েট করছিলাম যে দেখা যায় যদি কোনো বৈঠকের কোনো ফলাফল যদি জানতে পারা যায় তাহলে আপডেটটা আমি আপনাদের দিতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত বৈঠক চলছে। এখন যদি আমি ভিডিওটা করে এডিট করে না আমি রেডি করতে পারি তাহলে এই ভিডিও কিন্তু আমাদের ঘড়িতে 6:30 আমি ছাড়তে পারবো না। ফলে আমাকে বাধ্য হয়ে এখন ভিডিওটা করতে হচ্ছে, আর দেরি করতে পারছি না। আশা করা যাচ্ছে আগামীকাল পরশুর মধ্যে এই সংক্রান্ত খবরগুলো আমি আপনাদের পরিবেশন করতে পারবো। তবে জল এবং খাবার যে বন্ধ হবে সেটা তো খুব শীঘ্রই, ভালো মতো আপনারাই বুঝতে পারছেন চারদিকের যে অবস্থা। এখন হাত মোজড়ানো সবই তো আর্ম টুইস্ট যাকে বলে, হাত মোজড়ানো সবই তো শুরু। এই শেষ কোথায় এটা তো একমাত্র নরেন্দ্র মোদী বলতে পারবেন, রাজনাথ সিং, অমিত শাহ, জয়শঙ্কর এনারাই বলতে পারবেন। আমরা তো চুনোপুটি, আমরা যা খবর টবর হয় আমরা সেই খবর টবরগুলো দিই। আর এটা বিশেষ কাজে আমাদের এনেছে, তিনি এই বৈঠকে নেই। একটি বিশেষ কাজে তিনি অন্যত্র গেছেন। কোথায় গেছেন, কোন দেশে গেছেন আমি এখন বলবো না, তাহলে পরে এখন মুশকিল আছে। এখন জাতীয় স্বার্থ বিঘ্নিত হতে পারে এবং খবর আগাম প্রকাশ করলে পরে নানান রকম সমস্যার মধ্যে আমায় পড়তে হতে পারে বলে আমি সেই খবরটি আপনাদের এখন বলবো না। খবরটি 2-4 দিন বাদে যখন ডালপাল্লা মেলবে, যখন বলার মতো অবস্থায় আসবে, যখন সেখানে একটা বড় খবর হবে, সেই খবরটা আমি আপনাদের দেব। কিন্তু এখন অজিত দোভাল সাহেব ভারতবর্ষে নেই, তিনি এমন একটা রাষ্ট্র ভ্রমণ করছেন। তো এখন ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস তিনি এখন কোমর বেঁধে লেগে পড়ুন। ফ্রান্স যাওয়া ছেড়ে দিন, ওখানে তো খুব মশা হয়েছে। ফ্রান্সে আমন্ত্রণ জানানো হয়েছিল, ওই কি ওশেন কনফারেন্স আছে না 3য়, সেখানে যাওয়ার হয়েছিল, একটা আমন্ত্রণ এসেছিল। উনি আবার চেষ্টা করেছিলেন যে সাইড লাইনে যদি একটা বৈঠক করতে পারা যায়, তখন প্যারিস থেকে জানানো হয়েছে সাইড লাইন বৈঠক তো হবে না, অনেক দেশ এখানে রয়েছে। আর এ কি নরেন্দ্র মোদী নাকি যা আপনি চাইলেই সাইড লাইনে আপনি বৈঠক করবেন? ফ্রান্সের প্রেসিডেন্ট। আপনার গোসা কেন? আপনার গোসা এই কারণে যে আপনি ফ্রান্সে ছিলেন, আমিও তো ভারতবর্ষে আছি। আমি কালকে শ্রীলঙ্কা আমি ট্রান্সফার হয়ে গেলাম,
এখন ভারতবর্ষে যদি এখন G20 মিটিং হয়, আমি যদি বলি আমায় ডাকতে হবে এবং সাইড লাইনে আমায় বসতে হবে, আমি শ্রীলঙ্কার অমুক জায়গার আমি একজন MP হয়ে গেছি, হবে? এক তো আপনি বাংলাদেশের বৈধ নাগরিক নন, তারপর বৈধ সরকার নন, তা আপনার সঙ্গে সাইড লাইনে বৈঠক করবে কেন? আপনাকে ডেকেছে এই যথেষ্ট, বাংলাদেশকে ডেকেছে, আপনাকে তো ডাকেনি, ডেকেছে বাংলাদেশকে চেনে। আপনি কে মশাই? তো যাই হোক, তাই নিয়ে ওনার খুব এখন গোসা হয়েছে, উনি বলছেন আমি যাব না। তো আপনি না গেলে কি আর মানে ম্যাক্রোর কি দিন যাবে না? তো সেসব নিয়ে আর কথা বলে লাভ নেই। আপনার আসু যে বিপদ এখন ইউনূস সাহেব, সেই বিপদের দিকে আপনি করে তাকান, আপনি একটু খোঁজ খবর নিন, কোথা দিয়ে চাল ডাল তেল নুন জোগাড় টোগাড় করতে পারেন। কারণ আমার তো মনে হচ্ছে 15 দিন বলেছিলাম গতকালকে, এখন মনে হচ্ছে 15 দিন সময় লাগবে না, খুব শিগগির হয়তো 3-7 মধ্যে দুম করে একটা ঘোষণা হয়ে গেল। আগে জলের ঘোষণা হবে, শুনুন আমি বলে দিচ্ছি, আগে জলের ঘোষণা হবে, তারপর খাদ্যের ঘোষণা হবে। এবং ঘোষণা যখন হবে তার দেখবেন 2-3 ঘন্টার মধ্যে লক গেট বন্ধ হয়ে গেছে। তখন এবার ভাবুন, এবার 1 মাস বাদে তখন কি হবে। এবার যখন আবার দেখবে আমাদের যখন লক গেট যখন জল বাঁধে যখন পুরো ভরে যাবে, তখন আবার জল ছেড়ে দেওয়া হবে, তখন হুড় করে আবার বন্যা হয়ে যাবে। কখনো শুকা, কখনো বন্যা, আবার শুকা, আবার বন্যা, চাষ হবে। আর এই ধান বা গম বলুন, যাই বলুন, আলু বলুন, সমস্ত আবার বন্যায় আবার পচবে। আপনার দেশের অবস্থা কিন্তু খুব খারাপ। এইবারে কিন্তু আপনি একটুখানি ব্যবস্থা নিন, না হলে পরে আপনার ওই পাকিস্তান আছে না, পাকিস্তান আছে, তুর্কি আছে, হ্যাঁ, এরা সমস্ত আপনার তো বন্ধু বান্ধব, যদিও সবই আপনার মতো ভিখিরি। হ্যাঁ, দেশটাকে তো ভিখিরি বানিয়ে দিয়েছেন। দেশের যে সমস্ত মানুষগুলো আছে তাদের হাতে তো বাটি ধরিয়ে দিয়েছেন, এবার আপনার হাতেও পৃথিবী বাটি ধরিয়ে দেবে। আপনি যা করেছেন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার নাম। তো 420 চিটিংবাজ, জালিয়াত তো আপনি তো বটেই, সেটা আক্ষরিক অর্থে আপনি প্রমাণ করে দিলেন। আপনি এখন 15 বছর 20 বছর মানে দূরের স্বপ্ন দেখান, বর্তমানের কথা বলেন না। বর্তমানে মানুষ খেয়ে কি করে বাঁচবে সেটা বলেন না। 15 বছর বাদে মানুষ বেঁচে থাকবে কিনা তার কোনো ঠিক নেই। 15 বছর বাদে কি না চট্টগ্রাম বন্দর আপনাদের আছে, তাকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। আর দুবাইয়ের একটা কোম্পানি, তার সঙ্গে আবার মার্কিনদের যোগাযোগ আছে। ফলে বকলমে মার্কিনদের হয়ে আপনি কাজ করছেন। কাজ করলে কি হবে, দেশের মানুষ যখন না খেতে পাবে তখন আপনার পিঠের চামড়া তুলে দেবে। একদম চামড়া তোলার মতো সমস্ত ব্যবস্থা আপনি করে রেখে দিচ্ছেন। সুতরাং আপনি আর লপচা পাবেন না। এই বয়সে আপনার লেংটি পরে দৌড়ানোর সময় হয়ে গেছে, শুধু দৌড়ের ওপরে থাকবেন, আর বাকিটা আপনার ওপরওয়ালা জানে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।